আপনি কি খেয়াল করেছেন ফেসবুকে ভিডিও আপলোডের সময় টিপ সেকশনে ক্লিক করে দিলে ফেসবুক আপনাকে কিছু সাজেশন দেয়। এগুলোকে ফলো করে যদি আপনি কন্টেন্ট পাবলিশ করতে পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে, আর এগুলোকে ফলো না করে আপনি যদি ভিডিও পাবলিশ করেন সেক্ষেত্রে আপনার সেই ভিডিওটি ভাইরাল হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 2026 সালে ফেসবুকের অসংখ্য অ্যালগোরিদম সিক্রেট কিন্তু তারা শেয়ার করে দিতেছে, যাতে করে ক্রিয়েটররা এই অ্যালগোরিদমকে বুঝে তারা কন্টেন্ট পাবলিশ করে তাদের কন্টেন্টকে র্যাঙ্কিংয়ে নিতে পারে। তেমনই একটা গুরুত্বপূর্ণ অ্যালগোরিদম সিক্রেট হচ্ছে এটা কিন্তু আমরা আগে অসংখ্য ক্রিয়েটররাই বুঝতাম না যে আসলে কোনভাবে কন্টেন্ট পাবলিশ করলে আমাদের ভিডিও ভাইরাল করতে পারি। বাট এখন ফেসবুক নিজেরাই বলে দিয়েছে যে আপনি এইভাবে কন্টেন্টগুলোকে পাবলিশ করুন, সেক্ষেত্রে আপনার কন্টেন্টগুলো ভাইরাল হবে। তাহলে এখন যদি ফেসবুকের এই অ্যালগোরিদম সিক্রেটটা আমরা জেনেও আমরা তাদের এই প্রপার নিয়মে আমরা যদি ভিডিও পাবলিশ না করতে পারি সেক্ষেত্রে ব্যর্থতা শুধু আমাদেরই থেকে যাবে। তো যাই হোক, আমরা যখনই এখন থেকে ফেসবুকে কন্টেন্ট পাবলিশ করতে যাব, আমাদের কন্টেন্টের ক্যাপশনের নিচে একটা টিপ সেকশন দেখতে পারবো, আর এখানে ক্লিক করে দিলে আমরা এখানে বেশ কয়েকটা অপশন আমরা দেখতে পারবো। এই অপশনগুলোকে আমাদের অবশ্যই টিক করে থাকতে হবে যদি আমাদের ভিডিওগুলো ভাইরাল করতে চাই। তো শুরুতেই আপনারা দেখতে পারতেছেন টিপস ফর বেটার পারফরমেন্স, অর্থাৎ আপনার কন্টেন্টকে বেটার বা ভালো পারফরমেন্স করানোর জন্য এই স্টেপগুলো বা এই সাজেশনগুলোকে আপনাকে ফলো করতে হবে। তো এখানে একেবারে উপরে যে টিপসটা রয়েছে সেটা হচ্ছে হাই কোয়ালিটি ক্যাপশন, অর্থাৎ আপনার কন্টেন্ট ভাইরাল করার জন্য একটা ভালো মানের ক্যাপশন খুবই গুরুত্বপূর্ণ। আর একটা ভালো মানের ক্যাপশন বোঝানোর জন্য ফেসবুক কিন্তু নিচে বর্ণনা দিয়েছে যে 10 থেকে 400 ক্যারেক্টারের ভিতরে আপনি যে ক্যাপশনটা লিখবেন এটা কিন্তু ফেসবুক সবচেয়ে বেশি রিকমেন্ড করে। অর্থাৎ আপনার ক্যাপশনে বেশি কিছু লেখার প্রয়োজন নেই, সংক্ষেপে লিখবেন এবং সংক্ষেপে আপনার কন্টেন্টের মূল ভাবটাকে তুলে ধরবেন। এরপর বলতেছে উইথ নো লিঙ্কস, অর্থাৎ আপনার ক্যাপশনে কোনো প্রকার লিঙ্কস ব্যবহার করবেন না। এছাড়া বলতেছে এক্সট্রা ক্যাপিটাল লেটার অ্যান্ড লেস দ্যান 6 হ্যাশট্যাগ, অর্থাৎ আপনাকে এই যে ক্যাপশনের ভিতরে অনেকেই আছে যারা এক্সট্রা ক্যাপিটাল লেটার ব্যবহার করে বা সবগুলো ক্যাপিটাল লেটার দিয়ে লেখে, এগুলোও কিন্তু আপনার ক্যাপশনের জন্য রিকমেন্ড করে না, বা অডিয়েন্সরা এই ধরনের এক্সট্রা ক্যাপিটাল লেটার দেখলে তারা কিন্তু বিরক্ত হয়ে যায়। তো যে কারণে আপনাকে এক্সট্রা ক্যাপিটাল লেটার থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি আপনাকে লেস দ্যান 6 হ্যাশট্যাগ, অর্থাৎ 6টা হ্যাশট্যাগের বেশি আপনি ব্যবহার করতে পারবেন না। কমপক্ষে আপনার 6টার নিচে আপনি সবচেয়ে বেটার হবে আপনি 5টা হ্যাশট্যাগ ব্যবহার করার ক্যাপশনে। 5টা হ্যাশট্যাগ যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার কন্টেন্টটি আপনি প্রপারভাবে আপনি র্যাঙ্কিংয়ে নিতে পারবেন। এরপর দ্বিতীয়ত বলতেছে ইউর ভিডিও রেজলিউশন ইজ 720p অর হায়ার, অর্থাৎ আপনার ভিডিও রেজলিউশনটা কমপক্ষে 720p হতে হবে। আপনার ভিডিও রেজলিউশন যদি কম থাকে সেক্ষেত্রে আপনার সেই ভিডিওটা ফেসবুক কিন্তু রিকমেন্ড করবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর বলতেছে ইউ আর ইউজিং এ মোবাইল ফ্রেন্ডলি এক্সপেক্টেড রেশিও, অর্থাৎ আপনার ভিডিওর এক্সপেক্টেড রেশিওটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে ফেসবুক কিন্তু 9:16 এই এক্সপেক্টেড রেশিওটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। কারণ ফেসবুকে আমরা যারা অডিয়েন্স রয়েছি তারা কিন্তু অধিকাংশই আমরা মোবাইল ফ্রেন্ডলি। আর 9:16 এই এক্সপেক্টেড রেশিওতে যদি আপনি ভিডিও বানান সেক্ষেত্রে মোবাইল ফ্রেন্ডলি ইউজাররা কিন্তু ভিডিওটা দেখতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ মনে করবে। আমরা অনেকেই আছি ইউটিউব ফোকাসড ভিডিওগুলোকে ফেসবুকে পাবলিশ করি, এই ধরনের ভিডিওগুলো কিন্তু পাবলিশ করলে আমাদের সেই ভিডিওতে রিচ একটু কম পাবো, যে কারণে এক্সপেক্টেড রেশিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ভিডিও ভাইরাল করার জন্য। এরপর বলতেছে ভিডিও ইজ লঙ্গার দেন 10 সেকেন্ডস, অর্থাৎ আপনার ভিডিওটা কমপক্ষে 10 সেকেন্ড হতে হবে। 10 সেকেন্ডের নিচে যদি আপনার ভিডিওটা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার সেই ভিডিওটা থেকে আপনি কিন্তু ইনকাম পাবেন না। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এরপর বলতেছে ইউ আর ইউজিং সাউন্ড ইন ইউর রিল, অর্থাৎ আপনার ভিডিওতে বা আপনার রিলসের ভিতরে আপনার সাউন্ড কোয়ালিটিটাকে ভালো রাখতে হবে। আমরা যদি ভিডিওর সাউন্ড কোয়ালিটিটা মিউট করে দেই কিংবা আমরা বাজে সাউন্ড কোয়ালিটিটা ভিডিওতে রাখি সেক্ষেত্রে অডিয়েন্সটা কিন্তু সেই ভিডিওতে বিরক্ত হয়ে যাবে। শুধুমাত্র ভিডিও দেখে অডিয়েন্সকে আমরা রিটেনশন রাখতে পারবো না, বা বেশি সময় ধরে আমাদের ভিডিওতে ধরে রাখতে পারবো না। বেশি সময় ধরে দর্শকদেরকে আমাদের ভিডিওতে ধরে রাখার জন্য আমাদের ভিডিওর সাউন্ড কোয়ালিটিটা ভালো রাখতে হবে। যেমনটি আপনারা এখন আমার যে ভিডিওটা দেখতেছেন, আমি যদি শুধুমাত্র আমার ভিডিওটা করে আপনাদেরকে পাবলিশ করে দিতাম সেক্ষেত্রে আপনারা কিন্তু ভিডিওটা এখন পর্যন্ত দেখতেন না। বাট আমার সাউন্ড কোয়ালিটিটা বা আমার কথাগুলো শোনার কারণেই কিন্তু আপনারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন। একইভাবে আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটিটাকে এভাবে ফোকাস করে আপনাকে কিন্তু ভিডিও পাবলিশ করতে হবে। তো এই 5টা বিষয়কে কিন্তু অবশ্যই আপনার টিকমার্ক থাকতে হবে। যদি আপনার এই বিষয়গুলো সবকিছু ঠিক থাকে সেক্ষেত্রে আপনারা এখানে টিকমার্ক দেখতে পারবেন। বাট আপনার এখানে যদি কোনো কিছু অমিল থেকে থাকে সেক্ষেত্রে আপনার এটা টিকমার্ক করবে না। যে কারণে আপনারা সবসময় ভিডিও পাবলিশ করার সময় টিপ সেকশনে ক্লিক করে দিয়ে দেখবেন এগুলো আপনার টিকমার্ক আসে কিনা। যদি টিকমার্ক না আসে সেক্ষেত্রে যেটা টিকমার্ক না আসবে ওই বিষয়টা নিয়ে আপনি কাজ করবেন এবং ওই বিষয়টা ফেসবুকের রিকমেন্ড অনুযায়ী আপনি বানানোর চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনি যদি ভিডিও পাবলিশ করেন আপনার ভিডিওটা ভাইরাল হবে। এরপর নিচে 2টা টিপস রয়েছে আদার টু কনসিডার, অর্থাৎ আপনার নিচে যে 2টা টিপস রয়েছে একটি হচ্ছে যে অ্যাড লোকেশন টু মেক ইউ কন্টেন্ট আইজার টু ফাইন্ড, অর্থাৎ আপনি এখান থেকে আপনার যে লোকেশনটি রয়েছে সেই লোকেশনটিকে আপনি বসিয়ে দিতে পারেন। এতে করে আপনার এক্সাক্ট লোকেশনের যে অডিয়েন্সগুলো রয়েছে তাদের কাছে আপনার কন্টেন্টটা বেশি রিকমেন্ড করবে। এরপর বলতেছে ইনভাইট এ কোলাবরেটর, এখান থেকে আপনার যদি কোনো বড় পেজ থেকে থাকে বা আপনার পরিচিত কোনো যদি পেজ থেকে থাকে তাদের সাথে আপনি কোলাবোরেশন করতে পারেন এবং কোলাবোরেশনের মাধ্যমে আপনি
ওই বড় পেজের অডিয়েন্সকে আপনার পেজে আপনি কিন্তু আনতে পারেন। এই দুইটা তেমন একটা গুরুত্বপূর্ণ না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখান থেকে উপরের যে 5টা বিষয় আছে এই 5টা বিষয় ফোকাস রেখে আপনি যদি কনটেন্ট পাবলিশ করতে পারেন ফেসবুকে, সেক্ষেত্রে আপনার সেই কনটেন্টটা ফেসবুক 100% ভাইরাল করবে এবং র‍্যাঙ্কিং এ নেবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। এছাড়া পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।